ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজধানীর ছোয়ারীঘাটের মৎস্য ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়ছেন বিভিন্ন বাজারে মাছ সরবরাহ করতে। অন্যান্য মাছ কম থাকলেও কমতি নেই জাটকার। আর জাটকা বিক্রিতে নানা অজুহাতও আছে তাদের। কোনো যে জাটকা আছে এগুলো না, জাটকা মাছের মধ্যেও ডিম ছাড়ে, বাটখোলা আছে, ছোট বড়ি আছে। অভিযান দিবেন গাঙ্গের যাও লগত ঝিঙ্গায়া পরে অভিযানটা দিবেন, অভিযানটা সঠিক হবে। কারওয়ান বাজারে রূপালী ইলিশের ঝলকানিতে চকচকে ব্যবসায়ীদের চোখমুখ। বেশিরভাগ ইলিশ আকারে 10 ইঞ্চির কম হলেও তাকে জাটকা বলতে নারাজ তারা। জাটকা নিষিদ্ধ না, আর এটা জাটকাও না, এটা প্রত্যেকটা মাছেই ডিম আছে এবং ডিম ছাইড়া দিয়েছে ইতিমধ্যে। জাটকা তো এখন আমরা ধরি না, জাটকা এখন আমরা এটা ধরা নিষেধ। অভিযান উঠে গেছে, পরে মনে করেন যা পায় সামনে জালে জারি ধরে তাই মনে করেন আনতেছে। আবার কেউ কেউ ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্যামেরা দেখে। নিয়ন্ত্রণ না থাকায় সহজেই জাটকা পাওয়া যাচ্ছে প্রায় সব বাজারে। জাতীয় মাছের এই বেহাল দশায় ক্ষুব্ধ অনেক ক্রেতা। জাটকা ধরা ইলিশ দুষ্প্রাপ্য হয়ে পড়ে দাবি করে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি ক্রেতাদের। ইলিশ যদি শুরুটা না ধরা হইতো তাহলে ভাতের মতন আমরা জনগণ ইলিশ খাইতে পারতাম। ইলিশের যে পোনাগুলো ধরা হচ্ছে, এতে আগামী দিনে এই যে মাছের যে যোগান আস্তে আস্তে কমতে থাকবে। মৎস্য অধিদপ্তর বলছে, সরকারের নানা পদক্ষেপের কারণে বিলুপ্ত প্রায় ইলিশ সাধারণ মানুষের নাগালে এসেছে। বেড়েছে উৎপাদন। 2000 সালে যেখানে 1,90,000 টন ইলিশ পাওয়া যেত, এখন তা বেড়ে হয়েছে 3,85,000 টন। তবে প্রয়োজনীয় অর্থ ও জনবলের অভাবে পর্যাপ্ত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। এই সুযোগে চলছে নির্বিচারে জাটকা নিধন। লজিস্টিক সাপোর্ট এটা কিন্তু বড় জিনিস, যে সেটি আরও বাড়ানো প্রয়োজন। সরকারের বরাদ্দ এই কাজে রয়েছে 5 কোটি টাকা, এবং এই বরাদ্দটা বেশি পেলে আমরা অভিযানে আরও বেশি করতে পারবো, এবং এই জিনিসটা অদূর ভবিষ্যতে হয়তো 5 থেকে 7 বছরের মধ্যে একদম জাটকা আর মানুষকে বললেও মানুষ ধরবে না। জাতীয় এই সম্পদ ইলিশের রূপালী দিন ফিরিয়ে আনতে ভোক্তাকে জাটকা না কেনার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।